রাত তখন 8:30 কি 9টা, তখন দেখো সপরিবারে বেরিয়েছি। একটা পুজোর নেমন্তন্ন ছিল, আর অনেক দিন পর ঠাকুর পুজোর নেমন্তন্ন পেয়েছি। আর সেদিন কিন্তু ছিল প্রচুর শীত। দেখো তাই চাপাচুপিতে বেরিয়েছিলাম যাতে একটুও না ঠান্ডা লাগে। তার মধ্যে সেদিন ছিল প্রচুর ঠান্ডা। আর দেখো ওখানে গিয়ে দেখছি তখন কিন্তু ঠাকুরের পুজো হয়নি, সব কিছু জোগাড়যন্ত্র হচ্ছে। ফাইনালি দেখো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর খেতে বসে পড়েছি, আর প্রত্যেকটা প্রসাদই কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে, আর সেদিন একটুখানি আমরা ট্রেনে করে সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি সেটা আমি একটু বাদে বলছি। আর ট্রেনকে টিকিট কাটতে গিয়ে দেখছি এত পরিমাণেই ভিড়। অবশেষে দেখো দিদি ট্রেনের টিকিট কাটতে লাইন দিয়েছে, আর অবশেষে দেখো ট্রেনের টিকিট কাটতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়েছে। আমি, দিদি, মা, মৌপ্রিয়া সবাই মিলে যাচ্ছিলাম কানলাতে ঘুরতে। আর ওখানে আসতে না আসতে দুটো পাঁপড় কিনে নিয়েছি। আর এত ঘুগনিটা দেখে লোভ লাগছিলো, গরম গরম ঘুগনি, তাই দেখো 2 প্লেট ঘুগনিও নিয়ে নিয়েছিলাম, একটু একটু করে সবাই মিলে খেয়েছি। ট্রেন আসতে কিন্তু প্রায় অনেকটাই দেরি ছিল, তাই দেখো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর ওদিকে দিদি পাঁপড় ভাজা খাচ্ছিল, আর মৌপ্রিয়া গালে গুচ্ছের ব্লাউজ দিয়ে আসে, তাই সে ঠিক করে দিচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো ট্রেন এসে গেছে, আর উঠেও পড়েছে। আর দেখো ফাইনালি আমরা যেখানে আসতে চাই সেখানে উঠে চলেও এসেছি। আমরা গেছিলাম কালনাতে 108টা শিব মন্দির, আর তার পাশে ছিল রাজবাড়ি। প্রথমেই গেছিলাম 108টা শিব মন্দিরে। বাকি কালনাতে গিয়ে কী কী করলাম সেটা পরে ভিডিওতে শেয়ার করছি। এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করে দিলাম।